ঘাটকুড়ি হাট বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের চাঁদপুর ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে প্রতি শুক্রবার এবং সোমবার দিন এখানে হাট বসে। শুক্রবার দিন ছোট হাট আর গরু ছাগল সহ সোমবার দিন বড় হাট বসে। বাদিয়াবাড়ি, বাঙ্গুরা, বাসুদেবপুর, ভাকুয়াদি, বোয়ালি, চারমুখী, চাঁদপুর, চান্দুন, সোনারোয়া, ধুলিসোতা, ডেফুলিয়া, ধরপাড়া, ঘাটকুড়ি, গোবিন্দপুর, জায়গির, জালিশা, কাজাহাজি, কুট, বাজালিয়া, বড়পুশিয়া, ভাটপাড়া, নলগাঁও, তিলচুনিয়া, বরুণ, চাকুরি, পলাশপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা তাদের নিত্য প্রয়োজনীয় টাটকা শাকসবজি এই হাটে কিনতে আসেন উৎসব মুখর পরিবেশে। স্থানীয় কৃষকেরা নিজেদের উৎপাদিত টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন এই হাটে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বলে সবজিগুলো যেমন তরতাজা, দামেও তেমন সস্তা। বিভিন্ন প্রকার মৌসুমি টাটকা শাকসবজি, বাঁশের তৈরি দৈনন্দিন নানান জাতের হস্তশিল্পজাত গৃহস্থালী পণ্য, পান সুপারি, মাটির তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত নানান জাতের পাত্র, বিভিন্ন প্রকার দেশীয় ফলমূল, মাছ ও শুটকি সহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। বর্তমানে এই হাট ছোট হলেও পূর্বে অনেক বড় পরিসরে বসত। আশেপাশের 2 মাইল দূর থেকে এই বাজারের গম গম শব্দ শোনা যেত হাটের দিন। নানান জাতির পণ্য বৈচিত্র্যে ভরপুর ছিল এই হাট। বাজার জুড়ে ছিল ঐতিহ্যবাহী নান্দনিক মাটির ঘর। সময়ের আবর্তে সেই পুরনো মাটির ঘরগুলো আজ হারিয়ে গেছে। পুরনো দিনে এই হাট ছিল নদীকেন্দ্রিক। এই বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটি নদী। নদীতে নৌকা যুগে দূর দূরান্তের হাটুরেরা এই হাটে আসতো সওদা করতে। সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় নদীতে এখন আর নৌকা চলাচল করে না। প্রায় সবখানেই হাট বাজার গড়ে ওঠায় দূর দূরান্তের হাটুরেরা এখন আর এই হাটে আসে না। পুরনো দিনের সেই জৌলুস এখন অনেকটাই হারিয়ে গেছে। গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার ঐতিহ্যের স্মৃতি হয়ে এখনও টিকে আছে অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট ঘাটকুড়ি বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট, ঐতিহ্যবাহী পুরনো গ্রামীণ হাট ঘাটকুড়ি বাজার থেকে। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি শুক্র এবং সোমবার দিন এখানে হাট বসে। অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ হচ্ছে শুক্রবার দিন জুমার নামাজের পরবর্তী সময়েই এখানে জমজমাট হয়ে ওঠে এই গ্রামীণ হাট। সপ্তাহে প্রতি শুক্র এবং সোমবার দিন এখানে হাট বসে। শুক্রবার দিন ছোট এবং সোমবার দিন গরু ছাগল সহ বড় হাট বসে। আজ শুধুমাত্র
টাটকা শাকসবজি উঠেছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাট থেকে জুমার নামাজের পরপরই নামাজ পড়ে এই হাট থেকে সবজি কিনে তারপর বাড়ি ফিরেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই ঘাটকুড়ি বাজার। কালের আবর্তে প্রায় হারিয়ে যাচ্ছে, যতটুকু রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি এবং পাশাপাশি রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, এসব তিনি এখানে বসে বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আপনি কি কি মানে আলু, পেঁয়াজ এগুলাই না, সবজি টবজি নাই? না, আমার দোকানে এই শুকনো মাল বেশি, সবজি খেলে 8 দিন কিছু ধরে নিয়ে বেশি। এটা কি নতুন পেঁয়াজ না? হ্যাঁ, তো সব নতুন। এটা কত করে কেজি? কেজি 60। কেজি 60। আদাও তো নতুন? আদা নতুন 100 টাকা কেজি। আর শুকনা মরিচ কতটা? শুকনো মরিচ এটা দেশিটা আমার এলাকার মরিচ, এটা মনে করেন 400 টাকা। আবার এটা সালানের থেকে 200 আর আলু কত নতুনটা? নতুন হলো একটা 60, একটা 50। 50-60 না? বেচা বিক্রি কিরকম? বেচা বিক্রি 50 চলে বেশি। মোটামুটি ভালোই। বাজার কতক্ষণ পর্যন্ত থাকে? বাজারে মনে করেন যে আপনার একসাথে সন্ধ্যা 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। জমে কোন সময় বেশি? জমে মনে করেন এরকম জমে, বেশি আর জমে না। রাস্তা বাজারে এখন কম জমে, মানে কম জমে। আগে জমতো এটা বাজার, আগে খালের মধ্যে অনেক নাওটা হইতো। খালের নাম কি? এটা গাটকিরি খাল বলে। গাটকিরি খাল? হ্যাঁ, এটা ওই আপনার ইয়েতে কালীগঞ্জ যেতে পারিস। কালীগঞ্জ সুবল দিকে পারিস। এটা মনে হয় আগে নৌকায় তো, আগে নৌকায় তো কাঠ উঠতো, সব কিছু তরকারি সস্তা আছে। মানে তো এখন তো শুধু রোড ঘাট হয়ে গিয়ে অনেক মনে করেন যে তারপর বাড়ি ধন হইয়া বাসে রোডে ঘাটে বাজার হয়ে অনেক মনে করেন যে বাজার মানুষ আগে তো অনেক বড় বাজার আছে। হ্যাঁ, এটা মানুষের জমজম 1 মাইল ফারাক থেকে মনে আছে। ঘাটকিরি বাজার গরু, ছাগল, আনে তরকারি যা আছে মানুষ সপ্তাহে একদিন হতে গেছে। আর আপনার নিত্য দিন ডেলি কিনে, ওই কারণে বাজার উঠে মানুষ কম হয়। বাজার মানুষ গরু ছাগল সোমবার দিন উঠে না? গরু ছাগল সোমবার কিছু উঠে, আগে যে উঠতে অনেক নাই, এরকম নাই না? অনেক অল্প কটা। বাজার কিরকম, বয়স কিরকম, পুরানা কিরকম? পুরানা সংগ্রামে ভর্তি শুনতেছি, বাজার জমতেছে। আমরা শুরু করে তো মনে করেন আইসি হান্দা বেচছি, এটা শুরু থেকে। আরো কত বছর এই বাজারে আসেন? বাজারে আসছি মনে করেন যে শুরু থেকে মনে করেন যে আমার বাস 10-12। হ্যাঁ। প্রিয় দর্শক, অনেক পুরনো একটি গ্রামীণ হাট এই ঘাটকুড়ি বাজার। গ্রামীণ জনপদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মৌসুমি টাটকা সবজি এই হাটে বিক্রি হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এটা কি নলডুক সিম? কত করে বেচতেছেন এটা? 60 টাকা কেজি। 60 না? আর ওই টমেটো কত নতুন? এটা 80 টাকা কেজি। এটা তো এলাকারই না? আর আপনার আলু কত করে বেচছেন নতুনটা? আলু 60 টাকা। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের আর কোথায় কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা এখান থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে তা এখান থেকে দেখে বেছে বেছে কিনছেন। বিভিন্ন প্রকার মৌসুমি সবজি আমরা দেখতে পাচ্ছি। এখানে শাক বিক্রি করছেন আমার এক কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? ভালো আছি। কি শাক আনছেন? পালং শাক আনছি, ধনিয়া পাতা আনছি। পালং শাক আর ধনিয়া পাতা। পালং শাক মোটা কত এটা? এটা 4টা 20 টাকা বেশি। 5 টাকা করে না? বিভিন্ন প্রকার মৌসুমি সবজি রয়েছে এখানে বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সবজির চারা, মরিচের চারা, পাতাকপি, ফুলকপি, ছোট চারা বিক্রি করছেন। এখান থেকে চারা কিনে নিচ্ছেন যারা সবজি চাষ করেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি করছেন। ভাই, ফুলকপি কত করে বেচতেছেন? ফুলকপি ভাই 50 বেশি, 40 বেশি। বড় ছোট 50-40 না? রানী মধ্যে তো লয়েছি একবার দেশি কপি।
এটা কি কেজি না না? না কেজি না, খালি পিস, সব পিস। এর পাশে দেখতে পাচ্ছি আমার এক ভাই, এখানে তিনি ধনিয়া পাতা বিক্রি করছেন। ভালো আছেন ভাই? ভালো ভালো আছে। ধনিয়া পাতা কি আপনি নিজেই চাষ করছেন? আমার নিজের চাষ, আমি প্রায় 2 বিঘা পালাইছি ধনিয়া পাতা। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। কত করে বেচতেছেন? 3 মোটা 20 টাকা ব্যস্ত আছে। 3 মোটা 20 না? 3 মোটা। আর লাল শাকটা লাল শাক আরেকজন, আমার লাল শাক কত করে বেচছে এটা? লাল শাক আপনার কত করে বেচছেন মোটা? 3টা 20 টাকা, 3টা 20। আর পালং শাক 3 মোটা 20 টাকা। আর বেগুন কত? 50 টাকা কেজি 50 না? দেশি বেগুন। এপাশে আমরা দেখতে পাচ্ছি নিজেদের উৎপাদিত যেসব সবজি। কাকা এই সিম আপনার? সিম কত করে ভাই? তোমাদের গাছেরই না? কেজি 50, দুটাই না? মরিচের চারা কত কাকা এটা? মোটা 20 টাকা। এক মোটা কয়টা করে বানছেন? 100, 120 টাকা না? ভাই আপনি এগুলো কি চারা? কালো বেগুন দেশি দেশি কত করে এগুলা মোড়া বানছেন? এটা মোটা 25 টাকা করে, এটা 50 টাকা। 2 টাকা করে পিস পড়ছে। এগুলো কি পাতাকপি? পাতাকপি, ফুলকপি। বেগুনের চারা কত করে? বেগুন চারা 100 টাকা সরাউন যাবে, 100 টাকা শো। পিস 1 টাকা করে। হাইব্রিড নাকি? 1 টাকা দেশিটা। দেশি না? দেশি। হাইব্রিড 4 টাকা পিস। হাইব্রিডটা বেশি নাকি? হাইব্রিডটা 60 টাকা পিস। প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি মোলা বিক্রি করছেন। কাকা মোলা কত করে? কত এটা আপনার? 10 টাকা মোটা না? ফুলকপি আপনার না? ওটা কত করে? আর ডাটা ভাই, ডাটা কত করে? 30 টাকা মোটা, 30 টাকা মোটা না? ওরা খালি 50। পাইকারি রেট আমি লাগিয়া, আমি লাভে লাগে না, লাভ করতাম না আমি আনতে। আমি আমার তো সুপারি খাওয়া বেছে না, কাবাই সব থানার এরিয়ার ভিতরে 20 গাছ অবস্থা মাছ লাভ ভাই পিস কত করে বেচতেছেন? 20। হ্যাঁ পিস কত করে? 25। ইয়া আমি 5 টাকা মনে করেন, 100 বেশি 500 টাকা, 5 টাকা পিস। আবার 2 টাকা পিসও বেশি। ছোট আবার মধ্যে যেটা, এটা 3 টাকা পিস, আবার 3.5 টাকা পিসও বেশি। কিনে আনছেন আপনি? হ্যাঁ আমি বাইকার। এলাকার থেকে কিনেন? হ্যাঁ এলাকাতে, বাড়ির বাগান কিনা। গাছ কিনেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা ভালো আছেন? আপনি সুপারি কত করে বেছেন এগুলা? 80, 50, 60 মানে বড় শুরু অনুযায়ী না? বেচাবি কি কিরকম হইতেছে? ভালোই মোটামুটি। ভালো। প্রিয় দর্শক, বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি সুপারি বিক্রি করছেন। এই বাজারে পান সুপারির কত রয়েছে ভালো। এই অঞ্চলের মানুষ পান সুপারি আসলে একটু বেশি খায়। এই বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারির ব্যাপারী রয়েছেন। তিনি এই হাটে প্রায় 50-60 হাজার টাকার সুপারি প্রতি হাটে বিক্রি করেন আমরা দেখতে পাচ্ছি। ভাই কি সুপারি খাওয়ার জন্য কিনছেন না? দোকান আছে? প্রিয় দর্শক, পিস হিসাবে এই বাজারে সুপারি বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে যারা দোকানদার রয়েছেন, যারা পান সুপারি বিক্রি করেন, এই বাজার থেকে পাইকারি দরে সুপারি কিনে নিয়ে যান। বড় ছোট অনুযায়ী সুপারির 500 টাকা থেকে 400, 300, 200 টাকা সদরে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বাজারের এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট পরিসরে লুঙ্গি গামছা বিক্রি করছেন। ভাই কি বেচা কিনা নাই নাকি? কাস্টমার নাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই, এখানে তিনি লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন। আসলে বাজারে লোকজন খুব কম থাকার কারণে তিনি এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এখানে ক্রেতা সেরকম নেই বললেই চলে। আপনি শুধু লুঙ্গি আর গামছাই না? শীতের টুকটাক কাপড় চাপড় না? বেচা বিক্রি কেমন হয়? হয় নাই না? মাত্র তো বাজার শুরু হবে, বাজার জমবে না আরো? এরকমই না?
কাকা এগুলো কি খেজুর গুড়? হ্যাঁ রে খেজুরের কত করে কেজি? কেজি দেয় 200 টাকা এটা। 200 কেজি। আর এটা এটা হইলো 140 টাকা কেজি। এটা কি অরিজিনাল না মিক্সার? অরিজিনাল একবার অরিজিনাল এখানে অনেক বাংলা আছে জাঙ্গালা কাছে যে দর্শক কাপাসিয়ার এই অঞ্চলে প্রচুর আখ চাষ করা হয়। সাধারণত এই আখে একেবারে খাঁটি গুড় পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কাকা একেবারে আখের খাঁটি গুড় বিক্রি করছে। কোনো ভেজাল নাই না? গাছের রসের দুধ। এই এলাকা তো মানে খেজুরের গাছও আছে, আবার আখের চাষও করা হয়। দুইটাই ভেজাল ছাড়া। ভেজাল ছাড়া একবারে ভেজাল ছাড়া। প্রিয় দর্শক, শুক্রবার দিন জুমার নামাজের পরপরই এই হাট জমজমাট হয়ে ওঠে। যারা নামাজে আসেন তারা সাধারণত নামাজ পড়ে এই হাট থেকে সবজি কিনে বাড়ি ফিরেন। আমরা দেখতে পাচ্ছি অনেক লোকের সমাগম হচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন প্রকার সবজি এবং প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে তা এখান থেকে কিনছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মুখরোচক মজাদার যেসব খাবার রয়েছে বিক্রি করছেন। মুরালি, নিমকি, এখানে চানাচুর রয়েছে। ভাই চানাচুর 5 টাকা করে না? 10 টাকা 10 টাকা 10 টাকার দেন তো আমাদের দেখে তো খাইতে মন চাইতেছে। ইনশাআল্লাহ একটু ভালো করে বানিয়ে দেন। প্রিয় দর্শক, যারা বাজারে আসেন দুপুরের পূর্ব মুহূর্তে যারা এই বাজারে আসেন তারা এখান থেকে চানাচুর মুড়ি খেয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি। বুট আর চানাচুর একসাথে মিক্সার প্লাস রয়েছে ধনে পাতা, সেরকম একটা টেস্ট। কাঁচামরিচ আছে না? কিরকম লাগতেছে কাকা? সেই মজা, সেই মজা না সত্যি। কাকা গরুর মাংস ফেল, গরুর গোস্ত ফেল। সব মিলে আমার চাষ হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দশটা জালমুড়ি নিবা তুমি খাইবার লাগা? আমার বাড়ি কোন জায়গায়? শিবপুর, নরসিংদী। নানি বাড়ি এখানে বেড়াইতে আসছো না? 10 টাকার জালমুড়ি দেন। নারিকেল আপনি আনছেন? নারিকেল আপনি আনছেন কত করে? আমি 600 একদম 2 জোড়া। 500 দিবেন? 500 কম দিব না মনে হয়। 500 টাকা দিব? 500 টাকা দেন। এর বেশ বড় গাছের নাম কিনে আনছি বড়। এই লাখ গাছের নাম 500 টাকা কিনছি আজকে। 500 জিনিস বলা দাও না। প্রিয় দর্শক, আশেপাশের যারা সবজি চাষি রয়েছেন, বাড়ির আশেপাশে যারা সবজি চাষ করেন তারা এই হাটে সবজি বিক্রি করতে আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এক কাকা এখানে ফুলকপি বিক্রি করছেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ফুলকপি কত করে বেচতেছেন? ফুলকপি বেচতেছে আপনার 35 টাকা। 35 টাকা করে কমই বেচতেছেন। আপনি নিজে করছেন খেত না? ভালোই তো হয়েছে না? একটু ছোট আর কি, ছোট হলো সাইজ ভালো, সাইজ ভালো না? প্রিয় দর্শক, এই হাটে আমরা দেখতে পাচ্ছি সবজি ব্যবসায়ীও রয়েছেন এবং আশেপাশে যারা সবজি চাষ করেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করতে আসেন।
আমরা এই পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটি কাপড়ের দোকান রয়েছে বাচ্চাদের, এবং শীতকালীন কিছু কাপড় রয়েছে এখানে তিনি বসে বিক্রি করছেন। ভাই ভালো আছেন? বেচা কিনা কীরকম? কম না? শীত তো এখনো ভালো পড়ে নাই, পড়লে হবে হয়তো। ছোট ছোট বিচ্ছিন্ন কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পানের দোকান, এখানে পান এবং সুপারি বিক্রি করছেন। অল্প কিছু দোকান রয়েছে এই পাশে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি পান এবং সুপারি বিক্রি করছেন। আপনি কি পান সুপারি না মাত্র আইছেন না? প্রিয় দর্শক, দুপুরের পর থেকেই এই হাটটি শুরু হয়। সাধারণত জুমার নামাজের পর থেকেই এখানে বেচা কেনা শুরু হয়, একেবারে সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে। আমরা দেখতে পাচ্ছি সবজির বাজার জমজমাট হয়ে উঠেছে। আরও বিভিন্ন দোকান রয়েছে, এখানে রয়েছে শুটকি চেপার দোকান, এখানে চেপা শুটকি বিক্রি করছেন। ভাই চেপাগুলো তো খুব সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই ভালো ভালো। এর কি কিশোরগঞ্জের নাকি? হ্যাঁ কিশোর। কত করে কেজি এগুলা? কেজি 1200 টাকা। দামেও তো কম আছে, 1200 টাকা কেজি। এটা হচ্ছে মাছ এবং শুটকি মহল। এখানে রয়েছে শুটকি, বিভিন্ন প্রকার শুটকি এখানে তিনি বিক্রি করছেন। ভাই আপনার ইলিশ কত করে পিস এগুলা? 160 টাকা পিস। 160। আর চেপা? চেপা 1000 টাকা কেজি, 50 টাকা 50 টাকা 6 টাকা না? আপনি গেলা কি কি মাছ? তেলাপিয়া? তেলাপিয়া রুই না, যদি ব্যক্তি রুই না, এটি তেলাপিয়া। রুই মাছের পোনা এগুলো কত করে কেজি? এটি 200 টাকা কেজি। আর তেলাপিয়া? তেলাপিয়া হলো আমরা 180 কেজি। 180। ভাই পাঙাশ কত করে? 140 না? ওটা একটু কম আছে। এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাছ। 100 গ্রাম লাগবে, লাগাইছি 200 টাকা আমার 2 কেজি। ভাই রুই মাছের পোনা না এগুলা কত করে বেচলেন? বেচছি 160, জবর দাম। 160 না? ভাই এটি বাদে তো তার উপর একটা মাছ। স্বল্প পরিসরে মাছ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর পাশে রয়েছে। আপনাদের কার্পগুলো কত করে কেজি? কার্প কত করে? 200 টাকা কেজি বেশি। কেজি 200 টাকা। প্রিয় দর্শক, গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ হচ্ছে এসব মাটির হাঁড়ি পাতিল। আমরা এই হাটে দেখতে পাচ্ছি মাটির বিভিন্ন প্রকার হাঁড়ি পাতিল বিক্রি করছেন। ভাই ভালো আছেন? দোকান আপনার? আপনার দোকান ওই পাশে ছিল না? মাটির ঘর কই? মাটির ঘর নাই, বেঙ্গালাইছে। এখন বেচা বিক্রি কিরকম? এগুলা কত করে? এগুলা 40 না? আরে কলসি গুলা কত করে? 90 টাকা। খেজুরের গাছে গড়ি দেওয়া লাগে নাকি? আর এগুলা কি ভাত খাওয়ার প্লেট না? ভাত খাওয়ার প্লেট। একবার তো নিয়েছিলাম। কত করে বেচেন এখন? এখন বেশি 120 টাকা। 120। আর এটা অত প্লেট? প্রিয় দর্শক, খুব সুন্দর প্লেট, একেবারে মসৃণ ভাত খাওয়ার এসব প্লেট। স্বাস্থ্যের জন্য খুবই ভালো মাটির এসব পাত্র। এটারে কি বলে? আতলাইন? আতাইন। ভাতের মার গালানোর জন্য না? আর গরুর পানি খাওয়ার চারি কত করে? এটাও বানাইছেন না? আপনার ঘরের ভিতরেও তো অনেক আছে। হ্যাঁ দেখেন। ঢাকনা কত করে এগুলো? ঢাকনাগুলি ছোটটা 20 টাকা, 30 টাকা। 20-30 না? পুরা ঘর ভর্তি প্রিয় দর্শক মাটির এসব হাঁড়ি পাতিল, মাটির কলসি আছে, কলস আছে। এখানে ভাত খাওয়ার মাটির পাত্র খুবই সুন্দর। এই পিঠা বানানোর, পিঠা বানানোর খোলা, চিতল পিঠা। আর এগুলো ছোট চিতল পিঠা না? বাবা পিঠা, রান্না পিঠা দিতে নাকি? অনেক কিছুই তো আছে। মশার কয়েল। তো বেচা বিক্রি কিরকম এখন আপনার? বেচা বিক্রি আছে মোটামুটি ভালো। মোটামুটি আছে ভালো না? মোটামুটি ভালো। এটা আছে কয়েল দানি।
কয়েলদানি মশলা লেগে নিলাম। কয়েলদানি কত করে? কয়েলদানি 80 টাকা। 80 টাকা। এটাও নিয়েছিলাম একটা। প্রিয় দর্শক, ওনার এখানে আসলে প্রায় সকল ধরনের আইটেম অনেক বেশি, যার জন্য বেচা বিক্রি মোটামুটি আছে। প্রিয় দর্শক, এই গ্রামীণ হাট বাজারটি ছোট হলেও এই বাজারের ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু অনেক বড়, অনেক পুরনো। এই গ্রামীণ হাট প্রায় 200 বছরের পুরনো। পূর্বে এই হাট অনেক বড় পরিসরে বসত। এই হাটের পাশে একটি খাল রয়েছে, সেই খাল দিয়ে নৌকা যোগে এই হাটে আসতো দূর দূরান্তের হাটুরিরা। এখন নৌকা চলাচল করে না বললেই চলে। শুধু আশেপাশের গ্রামের যারা বাসিন্দা রয়েছে তারা এই হাটে নিয়মিত আসেন, বিভিন্ন প্রকার টাটকা সবজি বেচা কেনা করেন। প্রিয় দর্শক, ভাই কি অবস্থা, ভালো আছেন না? ভালো আছি ভাই, ভালো। আপনি তো বাজার থেকে অনেক দূরে পড়ে গেছেন। আমরা একটু সাইডেই থাকি, কাছাকাছি যাওয়া যায় না? না একটু এই সাইডে যাওয়া যায় না, আমরা একটু অনেক জায়গা লাগে। এটা কি পাতি? এটা হইলো আপনি মাটি কাটার জন্য। তো মজবুত আছে। কত করে বেচেন? এটা এখন 350 টাকা বেশি, আজকে একটু বাজার দাম 300 টাকা দেয় আর কি। 300 না? হ্যাঁ 300। আপনি বানান নাকি? না ভাই, এটি এগুলো কত খরিদ টাকা? করা সোয়ালের বাড়ি থেকে আনি। কিনে আনেন না? আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হয়েছে রানীগঞ্জ বাড়িগাঁও। আমার নাম বীরেন্দ্র। বীরেন্দ্র? রানীগঞ্জ বাড়ি না, আমি মনে করছি পলাশপুর। না না না, রানীগঞ্জ বাড়িগাঁও। এগুলা কত? এইটা 150 টাকা বিক্রি 150 হয় আর কি। হ্যাঁ, আর এটা হলো 300। এটা অনেক মজবুত। এটা অনেক মজবুত। আগে 350 বেচছি। আর এগুলা খাসা না মুরগির? খাসাটা ওই যে অনেক মনে করেন 180 বেচতাম, আজকে একটু বাজার দুম, তার জন্য 150 বেচছি। 150 না? আর কুলা কত করে এগুলা? কুলা মনে করেন উপরে আছে 200, নিচে আছে 150। 150-200। আর ডুলা মাছ ধরা? ডুলা হইলো আপনার, এটা হইলো ছোট হইলো 80, বড় হইলো 120 বা 100। 100 না? এই যে 100 টাকা দিবেন না, Friend এটা দিলে। তো উনি বিভিন্ন ধরনের জায়গায় দেখবো, এটা জানি। সলিড কথা এটা। কইছি। এটা কত? এটা হইলো আপনার 220, আবার আছে এগুলা কি 160। পানি সেচান না? হ্যাঁ, এটা হইলো, আর এইটা কি যেটা? এটা হইলো ওরা মানে পূজা মানে তরকারি বাজারে নোয়া আনার জন্য আর কি। ওরা এটা করে। কত? এটার দাম হইলো আপনার 700 টাকা, বিক্রি হয় আপনার 600 বা 750। এটা আমরা নিতে পারবো না, কিন্তু জিনিসটা পছন্দ হয়েছিল। পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো দূরে যাবো, নিতে পারবো না। মূলত আরেকটি বিষয় হচ্ছে এই হ্যাঁ, কয় দিন, এইটা ভাই একদম লুয়া, মনে হয় লুয়া। এটা কি কাজ করবেন? থেকে আমাদের দেশে টাকা মাটির কাজ করবে। মাটির কাজ। এটা তো মাটির কাজের জন্য বানাইছে। আপনি পাড়া দেন, বাংলাদেশে রিবেটে আছে কাঁচা শুকায় যাবো তো। আমার ব্যাক কল পাইছো, ব্যাক কল পাইছো না? আর একটা জিনিস দিমু আমি, যেটা চলে না এটা দিমু না। অনেক মজবুত। প্রিয় দর্শক, তিনি খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি দৈনন্দিন কাজের এসব জিনিসপত্র এখানে খুব কম মূল্যে বিক্রি করছেন, আমরা দেখতে পাচ্ছি। বাজার আগের থেকে অনেক ছোট হয়ে যাওয়ার কারণে তিনিও জিনিসপত্র অনেক কমিয়ে ফেলেছেন, অল্প কিছু আনছেন না? প্রিয় দর্শক, ঘাটপুরির বাজারে এখনো চুল কাটার একটি দোকান রয়েছে। ভাই ভালো আছেন? আপনি কত বছর আছেন এই জায়গায়? এই বাজারে 50 বছর হলো। 50 বছর আছেন না? বাজার কত বছরের? বাজার অনেক আগে, আরো আগের না? এর মধ্যে সকিলিয়া কাজ করতাম। এখন আগে বাজার তো অনেক জমজমাট ছিল, এখন অনেক কমে গেছে না? কমে গেছে। আপনি কি আর দোকান আছে আশেপাশে? মসজিদ থাকি, মসজিদ সেলুন সেলুন আছে, হাটের দিনে এখানে আসেন, মানে আগের পেশাটা ধরে রাখছেন। আপনি বাসা কোন জায়গায়? কামরা। কামরা? হ্যাঁ। প্রিয় দর্শক, সেই পুরনো ঐতিহ্য এখনো তিনি ধরে রেখেছেন। গ্রামীণ হাট বাজারে এরকম চুল কাটার ছোট ছোট দোকান ছিল, আগে চকিতে বসে কাটতো, এখন একটু আধুনিক করেছেন, তিনি চেয়ার বসিয়েছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য। বাজার থেকে অনেকটা দূরে পড়ে গিয়েছে, মাঝখানে অনেকটা খালি।
পূর্বে সমস্ত মাঠ এখানে ভরে যেত এই হাট। এখন আশেপাশের গ্রামের কিছু বাসিন্দা এই হাটে আসেন। বাজারটি ছোট হয়ে গিয়েছে। কালের আবর্তে হয়তোবা এই ঘাটকুড়ির হাট একদিন হারিয়ে যাবে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট ঘাটকুড়ি বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।